স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা লজিক গেট নিয়ে আলোচনা শুরু করেছিলাম, অর গেট শেষ হয়ে গেছে, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা আজকেও নতুন একটি গেট নিয়ে আলোচনা করব। ছবিগুলো দেখো, গত পাঠে আমরা দেখিয়েছি এগুলো, যে ইলেকট্রনিক ডিভাইসের আজকে যে বিবর্তন, আমরা যে ইলেকট্রনিক ডিভাইসগুলো দেখতে পাই সেগুলোর মূলে রয়েছে এই সার্কিটগুলো। কিন্তু এই সার্কিটগুলোর মূলে কি রয়েছে? এই সার্কিটগুলো তৈরি করতে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ। লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োগ। এই লজিক গেটের মধ্যে অর গেট আমরা গত পাঠে দেখেছি, আজকে আমরা আরেকটি লজিক গেট দেখব, সেটি হচ্ছে অ্যান্ড গেট। তাহলে এই সার্কিট, এই ধরনের সার্কিটগুলো প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে কিন্তু এই সার্কিটের মাধ্যমে তৈরি। সার্কিট মানে হচ্ছে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, সমন্বিত বর্তনী, অ্যান্ড গেট। তাহলে আমরা আজকে যে গেট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যান্ড গেট। দেখো, অ্যান্ড গেট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে আমরা বলেছিলাম যে অর গেট যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তুমি বাকি যে 6টা গেট রয়েছে এমনিতেই বুঝতে পারবা। সেই কথা সত্য কিনা তুমি এখনই বুঝতে পারবা। দেখো, অ্যান্ড গেট কাকে বলে? যে গেটের মধ্য দিয়ে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, আউটপুটটা ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান থাকে, অ্যান্ড গেট বলে। তাহলে তোমরা এই জায়গাটার দিকে খেয়াল করো যে ইনপুট হচ্ছে 2 বা ততোধিক, ইনপুট হচ্ছে 2 বা ততোধিক, একটি মাত্র আউটপুট, এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান। আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান। তাহলে গত পাঠেও আমরা বলেছিলাম ইনপুট 2 বা ততোধিক, আউটপুট একটা। গত পাঠেও কিন্তু এটা বলেছে, গত পাঠেও এইটুকু কিন্তু একদম সেম ছিল, যে 2 বা ততোধিক ইনপুট দিলে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। কিন্তু গত পাঠে এখানে ছিল আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক যোগফলের সমান, কিন্তু আজকে হচ্ছে আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান। তাহলে ইনপুটগুলোকে গুণ করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে অ্যান্ড গেটের আউটপুট। তাহলে অ্যান্ড গেটের প্রতীক দেখবো আমরা। তাহলে প্রতীক তোমাদেরকে মনে রাখতে হবে যে অ্যান্ড গেটের প্রতীক একরকম। দেখো, এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। এই প্রতীকটা তোমাদেরকে মনে রাখতে হবে। আমরা যখন লজিক সার্কিট নিয়ে কাজ করবো, অর্থাৎ আমরা যখন বড় বড় সার্কিট নিয়ে কাজ করব, তখন কিন্তু আমাদের এই প্রতীকটা দেখেই বুঝতে হবে যে এটা কোন গেটের প্রতীক। এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক। তোমরা এই জায়গাটার দিকে একটু খেয়াল রাখো ভালো করে, এই জায়গাটার দিকে বেশিরভাবে লক্ষ্য রাখো। তোমরা এই জায়গাটার দিকে ভালো করে সবাই দৃষ্টি রাখো। ভালো করে দৃষ্টি রাখো এই জায়গায়, এই জায়গাটার উপরে। দেখো, 1 গুণ 1 সমান সমান 1, 0 যোগ 0 সমান 0, 1 গুণ 0 সমান 0। অর্থাৎ এই দুটোকে গুণ করলে এটা পাওয়া যায়, এটা হচ্ছে অ্যান্ড গেট। এই দুটোকে গুণ করলে এটা পাওয়া যাবে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। এখন আমরা অ্যান্ড গেটের সার্কিট দেখব। দেখো, এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। এই সার্কিটটা তোমাদেরকে মনে রাখতে হবে। উদ্দীপকের ভিতরে এই সার্কিটটা দেওয়া থাকতে পারে, তোমাদেরকে বলবে এই সার্কিটের শোধক সারণী তৈরি করো। এই সার্কিটের শোধক সারণী, তাহলে এটা কিসের সার্কিট খেয়াল রাখতে হবে? এটা হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। এই সার্কিটের শোধক সারণী তৈরি করো। ইনপুট হচ্ছে 2টা, ইনপুট এ, ইনপুট বি, আউটপুট হবে একটা। খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ইনপুট যাই হোক, যতগুলোই হোক না কেন, আউটপুট কিন্তু একটা হবে। এই যে ইনপুট 1, ইনপুট 1, একে গুণ করলে 1। এখন আমরা সূচক সারণী দেখব। আমরা গত পাঠেও সূচক সারণী নিয়ে কথা বলেছি। আমরা বলেছিলাম ইনপুট যদি 2টা হয়, দেখো, ইনপুট যদি 2টা হয় তাহলে 4টি কম্বিনেশন হবে, 4টি বিন্যাস হবে। আমরা বলেছিলাম, এবং সেটা কিভাবে মুখস্থ রাখবে তোমরা? সেটা হচ্ছে 1 1 0 0। দেখো, এভাবে মুখস্থ রাখবো 1 1 0 0। এরপর হচ্ছে
1 0 1 0 এবং মুখস্থ রাখতে হবে দুটি ইনপুটের ক্ষেত্রে চারটি বিন্যাস, দুটি ইনপুটের ক্ষেত্রে চারটি বিন্যাস। এরপরে তোমরা দেখো যে এক এক আউটপুট হচ্ছে কি, আউটপুট হচ্ছে ইনপুটগুলোর গুণফল। দেখো এখানে ইনপুট কি, ইনপুট হচ্ছে এ আর বি, ইনপুট হচ্ছে এ আর বি, আউটপুট হবে ইনপুটগুলোর গুণফল। এখন তোমরা দেখো এই যে 1 আর 1 গুণ করলে 1, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, এরপরে 0 আর 0 গুণ করলে হচ্ছে 0। তাহলে একদম ইজি জিনিস, কিন্তু তোমাকে এইটা ভালো করে মনে রাখতে হবে, এই যে বিন্যাসটা, এই বিন্যাসটা তুমি কিন্তু ভালো করে মনে রাখবে। 1 1 0 0 1 0 1 0, এই বিন্যাসটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। এদিকে দৃষ্টি রাখো তোমরা, দেখো 0 গুণ 0 সমান সমান হচ্ছে 0, এরপরে 0 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 0, এরপরে 1 ইন্টু 0 ইকুয়াল হচ্ছে 0, এরপরে 1 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা লজিক সার্কিট এবং সূচক সারণী দুটো একসাথে দেখব। এগুলো তোমাদেরকে খাতে উঠাইতে হবে না, এগুলো শুধু দেখার জন্য, জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। ইনপুটগুলোকে আমরা এ আর বি দিয়ে প্রকাশ করেছি, আউটপুটকে আমরা এক্স দিয়ে প্রকাশ করেছি। আমরা একটা সার্কিট ডিজাইন করেছি, দুটো বাল্ব দেখতে পাচ্ছি, দুটো সুইচ দেখতে পাচ্ছি, দুটো সুইচই এখন অফ অবস্থায় আছে। দেখো দুটো সুইচই দেখো লজিক 0 লজিক 0, খেয়াল করে দুটো সুইচ অফ অবস্থায় আছে, 0 0, আউটপুট 0। ভালো করে তোমরা এই জায়গাটা দিয়ে খেয়াল রাখবা, তোমরা কিন্তু খেয়াল রাখবা এই যে এখানে এই জায়গাটা, এই যে দেখো এই যে সুইচটা এখানে অফ অবস্থায় আছে, দেখো এই সুইচটা এখানে অফ অবস্থায় আছে। যখন অফ অবস্থায় থাকে তখন এখানে কি অবস্থায় থাকে দেখবে তোমরা, এটা তখন এটা 0 হবে। দেখো এখন একটা সুইচ অন আছে, দেখো এই সুইচটা এখন অন আছে, এই সুইচটা অফ আছে, তাহলে অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0। মনে রাখবা অন মানে হচ্ছে 1, অফ মানে হচ্ছে 0, তাহলে 1 ইন্টু 0 ইকুয়াল হচ্ছে 0। খেয়াল করো ঠিক একইভাবে দেখো এটা অন আছে, এটা অফ আছে, দেখো এটা অন অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, তাহলে 1 আর 0 গুণ করলে হচ্ছে 0। এখন দেখো এটা অন আছে, এটা অন আছে, দেখো লজিক 1 লজিক 1, তাহলে 1 আর 1 গুণ করলে হচ্ছে 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1, তাহলে দেখো এই সুইচটা অন আছে, এই সুইচটা অন আছে, তাহলে আমাদের আউটপুট অন থাকবে। এর অর্থ হচ্ছে অ্যান্ড গেটের ক্ষেত্রে হচ্ছে সকল সুইচ যদি অন থাকে তাহলে আউটপুট অন থাকবে। এই জায়গাটার দিকে তোমরা খেয়াল রাখো, এটা এই জায়গাটার দিকে, এটার দিকে তোমরা দৃষ্টি রাখো ভালো করে, এই দুটো সুইচের দিকে দৃষ্টি রাখবা আর এই বাল্বের দিকে তোমরা দৃষ্টি রাখবা, তাহলে তোমরা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পারবা। দেখো দুটো সুইচ, যে কোনো একটা সুইচে যদি অফ হয়ে যায় তখন বাল্বটা অফ হয়ে যায়, যখন দুটো সুইচে অন হয় তখন এই বাল্বটা জ্বলে। খেয়াল করো তোমরা, তোমরা ভালো করে দৃষ্টি রাখো এখানে। যখন দুটো সুইচ অন থাকে তখন আউটপুট অন থাকে, অর্থাৎ বাল্ব জ্বলে। আমরা আরেকটা সার্কিট দেখবো, ঠিক একইভাবে তোমরা এখানেও দৃষ্টি রাখবা। এই দুটো সুইচ দেখো, যখন দুটো সুইচ অন হয় তখন এই বাল্বটা জ্বলে। খেয়াল রাখবা তোমরা এটা, এই দুটো জায়গায় তোমরা দৃষ্টি রাখো ভালো করে। দেখো বাল্ব জ্বলে না, কিন্তু যখন দুটো একসাথে অন করে দেওয়া হয় তাহলে বাল্বটা জ্বলে। এটাই হচ্ছে অ্যান্ড গেটের সার্কিট। এভাবেই অ্যান্ড গেটের মাধ্যমে সার্কিট তৈরি করা হয়। এবার আমরা অ্যান্ড গেট দেখব 3টি ইনপুটের জন্য। অ্যান্ড গেটের প্রতীক দেখো, আগেও আমরা দেখেছিলাম, এখানে আমরা দেখেছিলাম দুটি ইনপুট, এখন হচ্ছে 3টি ইনপুট। ইনপুট যাই হোক না কেন আউটপুট কিন্তু একটা হবে। এরপরে দেখো অ্যান্ড গেটের সার্কিট, আমরা আগে দেখেছিলাম এখানে দুটি সুইচ, এখন হচ্ছে 3টি সুইচ, এটুকুই পার্থক্য। এবার আমরা দেখব অ্যান্ড গেটের ট্রুথ টেবিল।
আমরা দুটি ইনপুটের সময় বলেছিলাম 4টি বিন্যাস হবে, আর 3টি ইনপুটের সময় হবে 8টি বিন্যাস। তোমরা খেয়াল করো, 8টি বিন্যাস, এখানে 8টি বিন্যাস আছে। দেখো, তো এটাই তোমরা কিভাবে মনে রাখবা? আমি যখন অর গেট দেখিয়েছিলাম তখনও বলেছিলাম প্রথম চারটা 1, পরের চারটা 0, এরপরে দুটো 1, দুটো 0। ঠিক একইভাবে এরপরে দুটো 1, দুটো 0, এরপরে দেখো এখানে 1 0 1 0 1 0 1 0। এভাবেই তোমাদেরকে মনে রাখতে হবে। এবার হবে আমাদের আউটপুট। আউটপুট হবে ইনপুটগুলোর গুণফল। এই যে ইনপুট, একটা ইনপুট হচ্ছে এ, একটা ইনপুট হচ্ছে বি, একটা ইনপুট হচ্ছে সি, এদেরকে গুণ করলে হবে এ বি সি। এখন তোমরা গুণ করে দেখো, 1 গুণ 1 গুণ 1 সমান সমান 1। দেখো 1 গুণ 1 গুণ 0 সমান 0, 1 গুণ 0 গুণ 1 সমান 0, 1 গুণ 0 গুণ 0 সমান 0। ঠিক একইভাবে এগুলো যারা দেখো তোমরা বিষয়টা ভালো করে, যে এই যে দেখো 3টে 1 গুণ করলে কত হয়? 3টে 1 গুণ করলে হয় 1। ঠিক একইভাবে দুটো 1 আর 0 গুণ করলে হয় কত? 0। ঠিক একইভাবে দেখো এই যে 3টা যদি আমরা গুণ করি তাহলে কত হবে? তাহলে হবে 0। ঠিক একইভাবে এই 3টাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 0। একইভাবে এই 3টাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 0। এই 3টাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 0। এই 3টাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 0। এরপর এই 3টাকে যদি আমরা গুণ করি তাহলে হবে 0। এবার আমরা একটা ছোট কাজ দেখব। যৌক্তিক গুণের গেট কোনটি? কোনটি যৌক্তিক গুণের গেট? এটা, এটা, এটা নাকি এটা? তাহলে যৌক্তিক গুণের গেট হচ্ছে এন্ড গেট। এবার আমরা আরেকটা কাজ দেখব। দেখো এই ছবিটার দিকে তাকাও তোমরা। আমাদের প্রশ্ন হচ্ছে নিচের প্রতীকটি দেখে তার নাম ও সূচক সারণী লেখা। তাহলে এই যে প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রতীকটি দেখে তার নাম লিখতে হবে, তার সূচক সারণী লিখতে হবে। উদ্দীপকে কিন্তু এই নামটা লেখা থাকবে না, উদ্দীপকে এই নামটা লেখা থাকবে না। উদ্দীপকে শুধুমাত্র প্রতীকটা আঁকা থাকবে, মনে রাখবা। উদ্দীপকে শুধুমাত্র এই প্রতীকটা আঁকা থাকবে। উদ্দীপকে কিন্তু এই যে ইনপুট আমরা এখানে 0 1 দেখতে পাচ্ছি, এখানে আউটপুট 0 দেখতে পাচ্ছি, এটাও থাকবে না, শুধুমাত্র ছবিটা থাকবে। উদ্দীপকে শুধুমাত্র ছবিটা থাকবে, আর কিছুই থাকবে না। তোমাদেরকে তার নাম লিখতে হবে, তার সূচক সারণী তৈরি করতে হবে। তাহলে প্রতীক তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামী পাঠে আমরা নট গেট নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই অর গেট এবং এন্ড গেট দেখতে থাকো এবং সুন্দর করে সবগুলো জিনিস খাতায় তুলে ফেলবে। ধন্যবাদ সবাইকে।